জয়তু সংস্কৃতম জয়তু ভারতম চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় মাঘস্য শিশুপাল বধম। শিশুপাল বধ এই মহাকাব্যটির রচয়িতা হলেন মাঘ। শিশুপাল বধ নামক মহাকাব্যের রচয়িতা হলেন মহাকবি মাঘ। পণ্ডিতরা তাকে শ্রেষ্ঠ মহাকাব্যের প্রবর্তক বলে মনে করেছেন। সেই জন্য বলা হয়েছে কাব্যেষু মাঘঃ। মাঘ ভারবীর দ্বারা বিচিত্র মার্গকে একটি উচ্চতম স্থান প্রদান করেছিলেন এবং ভারবীর থেকে এগিয়ে যাওয়ার একটা সফল প্রচেষ্টা তিনি করেছিলেন। কবি পরিচিতি। কবি পরিচিতি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কালিদাসোত্তর যুগের কবিদের মধ্যে ভারবীর মতোই মাঘও সমান শ্রদ্ধায় সমাদৃত। তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। মাঘ তার শিশুপাল বধ মহাকাব্যের শেষ 5টি শ্লোকে নিজের পরিচয় দিয়েছিলেন। মাঘের সময়কাল খ্রিস্টীয় 8ম শতক হল তার সময়কাল। তিনি অধিবাসী ছিলেন গুর্জরের অর্থাৎ গুজরাটের অধিবাসী ছিলেন বলে ধারণা করা হয়। অপর নাম বা উপাধি। মাঘ এই মহাকাব্যের 4র্থ সর্গের 20 সংখ্যক শ্লোকে উদীয়মান চন্দ্র ও অস্ত্রগামী সূর্যের মধ্যবর্তী পর্বতকে কানের দুপাশে ঘণ্টা বাঁধা হাতির সঙ্গে তুলনা করায় তিনি ঘণ্টা মাঘ নামে পরিচিত ছিলেন। এরপর আমরা দেখতে পাই উপাস্য দেবতা। মাঘ এর উপাস্য দেবতা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার পিতা ছিলেন দত্তক সর্বাশ্রয়। মাঘের পিতামহ ছিলেন সুপ্রভদেব। এই সুপ্রভদেব বর্মলাট নামক রাজার মন্ত্রী ছিলেন, পৃষ্ঠপোষক রাজা। মাঘের পৃষ্ঠপোষক রাজা ছিলেন রাজা ধর্মনাভ। আমরা পাঠ্যান্তরে দেখতে পাই এই ধর্মনাভ কোথাও বর্মলাট, বর্মলাত, চর্মনাভ, চর্মলাভ, ধর্মনাথ এবং ধর্মপ্রভ প্রভৃতি নামে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। মাঘের অনুসরণীয় কবি। মাঘ কবি ভারবীকে অনুসরণ করে কাব্য রচনা করেছেন। তিনি ভারবীর ন্যায় দ বর্ণ দিয়ে একটি সম্পূর্ণ শ্লোক রচনা করেছিলেন। আমরা দেখতে পাই মহাকবি ভারবী একটি ন বর্ণ দিয়ে একটি শ্লোক রচনা করেছিলেন এবং তার জন্য তিনি অনেক ফেমাস বা বিখ্যাত হয়েছিলেন। ঠিক তারই ন্যায় এই ভারবীর ন্যায় দ বর্ণ দিয়ে মাঘ একটি সম্পূর্ণ শ্লোক রচনা করেছিলেন। সেই শ্লোকটি আমরা দেখতে পাই দা দাদো দুদ্দ দুদ্দাদি দদাদো দুদ্দি দদোহ দুদ্দাদং দদোদে দুদ্দে দদা দদো দদো অদদহ। শিশুপাল বধ মহাকাব্যের শুরু। আমরা দেখতে পাই মহাকবি মাঘ শিশুপাল বধ কাব্যের শুরু স্ত্রী শব্দ দিয়ে করেছেন এবং প্রতি সর্গের শেষে তিনি স্ত্রী শব্দই প্রয়োগ করেছেন। সেই জন্য এই কাব্যটি স্ত্রী কাব্য নামেও পরিচিত। মাঘের কাব্যগুণ। মাঘ শিশুপাল বধ কাব্য রচনা করেছিলেন ভারবীর কাব্যকে ম্লান করার জন্য। সুক্তি রত্নাবলীতে বলা হয়েছে উপমা কালিদাসস্য ভারবের অর্থ গৌরবম নৈষধে পদলালিত্যম মাঘে সন্তি ত্রয়ো গুণাঃ। অর্থাৎ মাঘের রচনায় উপমা, অর্থগৌরব এবং পদলালিত্য এই 3 প্রকার কাব্যগুণই
লক্ষ্য করা যায়। মাঘের রচনাশৈলীর বৈশিষ্ট্য। আমরা দেখতে পাই যে মাঘের রচনাশৈলীর বিশেষ বৈশিষ্ট্য এই যে তিনি প্রতি স্বর্গে নতুন নতুন শব্দের প্রয়োগ করেছেন। এটি হচ্ছে তার কাব্যের একটি বিশেষ বৈশিষ্ট্য। তাই বলা হয়েছে নব স্বর্গে গতে মাঘে নব শব্দ ন বিদ্যতে। এরপর আমরা দেখতে পাই যে মাঘের যে মহাকাব্যটি রয়েছে সেটি হলেন শিশুপাল বধ। শিশুপাল বধম এরকম ভাবে আমরা সংস্কৃত গ্রন্থগুলিতে পেয়ে থাকি। সেই শিশুপাল বধম এই মহাকাব্যে 20টি স্বর্গ রয়েছে। এই শিশুপাল বধম মহাকাব্যটি উৎস রয়েছে মহাভারতের সভাপর্ব। এই শিশুপাল বধম এই কাব্যটির নামকরণ সম্বন্ধে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণের দ্বারা চেদিরাজ শিশুপাল নিধনের কাহিনী মহাকাব্যটির বিষয়বস্তু হওয়ায় এরকম নামকরণ করা হয়েছে। এই শিশুপাল বধম মহাকাব্যটির নায়ক হলেন ভগবান শ্রীকৃষ্ণ, প্রতিনায়ক হলেন চেদিরাজ শিশুপাল। এর রস বীররস। এখানে শ্লোক সংখ্যা রয়েছে 1625টি শ্লোক। এরপর আমরা দেখতে পাই এই শিশুপাল মহাকাব্যটির টিকাকার। এই টিকাকারগুলির মধ্যে রয়েছেন বল্লভদেব, বৃহস্পতি, শ্রীকণ্ঠ, মল্লিনাথ। মল্লিনাথের যে টিকা রয়েছে তার নাম হলো সর্বাঙ্কষা, শিশুপালের পিতামাতা। শিশুপালের পিতার নাম চেদিরাজ দমঘোষ, মাতা হলেন শ্রুতস্রবা। শিশুপাল বধ মহাকাব্যের বিশেষ বৈশিষ্ট্য। এই শিশুপাল বধ মহাকাব্যের আমরা দুটি বিশেষ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। সেটি 1 নম্বর হলো মহাকাব্যটির আরম্ভ হয়েছে স্ত্রী শব্দ দিয়ে এবং শেষ হয়েছে স্ত্রী শব্দ দিয়ে। তাই এই মহাকাব্যটি শ্রীকাব্য নামেও পরিচিত। এটি হলো তার প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে ভারবী 9 বর্ণ দিয়ে শ্লোক রচনা করেছিলেন এবং ভারবীর মতো মাঘও 10 বর্ণ দিয়ে শ্লোক রচনা করেছিলেন। এটি হলো শিশুপাল বধ মহাকাব্যের একটি বিশেষ বৈশিষ্ট্য। তাই আমরা এই মহাকাব্যে দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করি। শ্রেণী। মহাকাব্যটি বৃহত্ত্রয়ীর অন্তর্গত। তো বৃহত্ত্রয়ী বলতে এখানে ত্রয়ী বলতে 3টা আসছে। তাহলে ত্রয়ী বলতে এখানে এক এই শিশুপাল বধ যেটা লিখেছেন মহাকবি মাঘ, দ্বিতীয় হলো কিরাতার্জুনীয়ম যেটি লিখেছেন মহাকবি ভারবী, আর আরেকটি লিখেছেন নৈষধীয় চরিত, যিনি লিখেছেন তিনি হলেন শ্রীহর্ষ। তাই শ্রীহর্ষের নৈষধীয় চরিত, কিরাতার্জুনীয়ম ভারবীর লেখা এবং মাঘের শিশুপাল বধ এই 3টি কাব্যকে একসঙ্গে বৃহত্ত্রয়ী বলা হয়। এবং বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে যে বৃহত্ত্রয়ী বলতে কি বোঝো, তখন তোমাদের এই 3টা মহাকাব্যকে বলতে হবে। শিশুপাল বধ কাব্য সম্পর্কে মল্লিনাথের প্রশংসা বাক্য। শিশুপাল বধ মহাকাব্যের প্রশংসা করে অনেকেই বলেছেন যে এই কাব্যের 9টি স্বর্গ পাঠ করলেই অভিধানের শব্দ জানা যায়। মল্লিনাথ প্রশংসা করে বলেছেন মেঘে মাঘে গতং বয়ঃ, অর্থাৎ কালিদাসের মেঘদূত আর শিশুপালের মাঘের শিশুপাল বধ পাঠ করতেই আয়ু শেষ হয়ে গেল। এরপর আমরা দেখতে পাই শিশুপাল বধ মহাকাব্যটির বিষয়বস্তু। মহাকবি মাঘের শিশুপাল বধ মহাকাব্যটি শ্রীকৃষ্ণ কর্তৃক চেদিরাজ দমঘোষের ঔরসে শ্রুতস্রবার গর্ভে জাত শিশুপালের নিধন কাহিনী অবলম্বনে 20টি স্বর্গে বিরচিত। মহাভারতের সভা পর্বের অন্তর্গত 33 অধ্যায়ে যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞ থেকে 45 অধ্যায়ে শিশুপালের নিধন কাহিনী এই মহাকাব্যের কথাবস্তুর মূল উৎস। এরপর আমরা দেখতে পাই যে শিশুপাল বধ এই মহাকাব্যটিতে 20টি স্বর্গ রয়েছে।
এবং 20টি স্বর্গের যে বিষয়বস্তু আমরা সংক্ষিপ্ত আকারে এখানে আলোচনা করব। প্রথম স্বর্গে আমরা দেখতে পাই দ্বারকায় দেবর্ষি নারদের আগমন, শ্রীকৃষ্ণের দ্বারা তার অভ্যর্থনা, শিশুপালের পুনর্জন্ম এবং তার নৃশংসতার বর্ণনা আমরা দেখতে পাই। এছাড়াও শিশুপালকে হত্যা করতে উদ্বুদ্ধ হয়েছিলেন। তার এই নৃশংসতার কারণেই শিশুপালকে এখানে উদ্বুদ্ধ হয়েছিলেন বধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ। আমরা প্রথম স্বর্গে সেটা লক্ষ্য করি। দ্বিতীয় স্বর্গে দেখা যায় শ্রীকৃষ্ণ, বলরাম এবং উদ্ধবের পরামর্শ, শিশুপালকে আক্রমণ করার জন্য বলরামের প্রস্তাব, কিন্তু উদ্ধবের নৈতিক প্রস্তাব এবং তার সেনাবাহিনী সহ যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞে অংশ নেওয়া, এটা আমরা দ্বিতীয় স্বর্গে লক্ষ্য করি। তৃতীয় স্বর্গে আমরা দেখতে পাই দ্বারকা থেকে ইন্দ্রপ্রস্থে শ্রীকৃষ্ণের প্রস্থান, নগর, সেনাবাহিনী এবং সমুদ্রের বর্ণনা। চতুর্থ স্বর্গে লক্ষ্য করা যায় রৈবতক পর্বতের বর্ণনা। পঞ্চম স্বর্গে রয়েছে রৈবতকে সৈন্য শিবিরের স্থাপনা। ষষ্ঠ স্বর্গে 6টি ঋতুর বর্ণনা, সেখানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এইভাবে 6টি ঋতুর সুন্দর বর্ণনা রয়েছে। সপ্তম স্বর্গে বন বিহার বর্ণনা। অষ্টম স্বর্গে জলকেলি রাত্রি বিহার বর্ণনা। নবম স্বর্গে সন্ধ্যা, চন্দ্রজয় এবং শৃঙ্গার বিধান বর্ণনা আমরা লক্ষ্য করি। দশম স্বর্গে রয়েছে পানগোষ্ঠী এবং রাত্রি বিহার বর্ণনা। একাদশ স্বর্গে রয়েছে প্রভাত বর্ণনা। দ্বাদশ স্বর্গে রয়েছে শ্রীকৃষ্ণের প্রস্থান এবং যমুনা নদীর বর্ণনা। ত্রয়োদশ স্বর্গে রয়েছে শ্রীকৃষ্ণ ও পাণ্ডবদের মিলন, নগর প্রবেশ আর অশ্বঘোষ ও কালিদাসের সঙ্গে প্রতিযোগিতা এবং শ্রোতা নারীদের সেখানে কর্মের বর্ণনা আমরা ত্রয়োদশ স্বর্গে লক্ষ্য করি। এবং চতুর্দশ স্বর্গে সেখানে রয়েছে যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞের প্রস্তাব, শ্রীকৃষ্ণের পূজা ও ভীষ্মের প্রশংসা। পঞ্চদশ স্বর্গে রয়েছে শিশুপালের ক্রোধ এবং তার পক্ষে রাজারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছেন। ষোড়শ স্বর্গে শ্রীকৃষ্ণের সামনে শিশুপালের দূতের অস্পষ্ট শব্দের ব্যবহার এবং সেখানে সাত্যকীর উত্তর দূত আবার শিশুপালের পরাক্রমের বর্ণনা দিয়েছেন। সপ্তদশ স্বর্গে শ্রীকৃষ্ণের পক্ষের রাজাদের ক্রোধ, সেনাবাহিনীর উপস্থাপনা এবং প্রস্থান। অষ্টাদশ স্বর্গে আমরা পাই সেনাবাহিনীর সেই ভয়াবহ যুদ্ধের বর্ণনা রয়েছে এবং একনবিংশতি স্বর্গে চিত্রালঙ্কার পূর্ণ শ্লোকের মাধ্যমে কৌশল এবং অদ্ভুত যুদ্ধের বর্ণনা রয়েছে। এবং বিংশতি বা অন্তিম স্বর্গে আমরা লক্ষ্য করি শ্রীকৃষ্ণ ও শিশুপালের মধ্যে অস্ত্রের লড়াই, ঐশ্বরিক অস্ত্রের লড়াই এবং কথার যুদ্ধ। শিশুপালের কথায় ক্ষুব্ধ হয়ে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র দ্বারা শিশুপালের শিরচ্ছেদ, বিজয়ী কৃষ্ণের মধ্যে শিশুপালের গৌরব প্রবেশ। এইভাবে আমরা বিংশতি স্বর্গে এর মাধ্যমে আমরা দেখতে পাই যে এই মহাকাব্যটির পরিসমাপ্তি হয়ে যায়। আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। ধন্যবাদ। থ্যাংক ইউ।